তো আজকে হচ্ছে আমাদের ক্লাস 8। আজকে আমাদের 3টা টপিক। আমরা খুব দ্রুত এগিয়ে যাব, বেশি সময় ওয়েস্ট করব না। আমরা চাইবো অল্পের ভিতরে যেন আমরা শেষ করতে পারি। যদি কেউ না বুঝেন, কোনো জায়গা থেকে প্রশ্ন থাকে, অবশ্যই সেই প্রশ্নটা আপনারা চ্যাটে লিখতে পারেন অথবা হ্যান্ড রেজ করতে পারেন। শুধু শুধু সময় ক্ষেপণ করে তো লাভ নাই, অনেক রাত্র হয়ে যাবে তাহলে। দেখি আমরা কত দ্রুত আগাতে পারি। তো আমাদের কন্টেন্টস আজকে হলো মাদ্রাসাতুল বানাতের 2 নাম্বার ক্লাস। এটা কবিতা সূরা আল বাকারার। আমরা 4টা ক্লাস নিব, যার 2 নাম্বার ক্লাস, এবং নাহু এর প্রশ্নাবলী 7টি ক্লাস নিব, যার 2 নাম্বার ক্লাস। তো চলেন, মাদ্রাসাতুল বানাত থেকে আমাদের, এটা কবিতা, তো কবিতার থেকে আমাদের লিখতে হবে শুধু ব্যাখ্যা। আমাদের অনুবাদের কোনো দরকার নাই, তবে আমরা যেই ব্যাখ্যাগুলো, যেই লাইনগুলোর ব্যাখ্যা আমরা করব সেগুলোর অনুবাদ আমাদের জানা থাকতে হবে। আমরা গত ক্লাসে কয়েকটা ব্যাখ্যা পড়েছিলাম। আমরা দেখেন এখানে আপনাদের জন্য একটা নমুনা ব্যাখ্যা দিয়ে দিয়েছি, যেটা হচ্ছে এটা আপনারা যদি মুখস্থ করে নেন, আমি গ্রুপে আগেই দিয়েছি, আশা করছি আপনারা এটা মুখস্থ করে ফেলেছেন। আহ মুখস্থ করতে হবে, যখন যেটা দিব সাথে সাথে সেটা লুফে নিতে হবে, এমন না পরের জন্য রেখে দিব। হ্যাঁ, যে আজ না কাল, আজ না কাল এমন করে কিন্তু দিন চলে যাবে, আপনি টেরও পাবেন না। আমি 2017 সালে না 16 সালে একটা গান লিখেছিলাম এরকম: আজ নয় কাল, এভাবেই কেটে যায় দিন, পাই না নাগাল, সময়টা হয় যে বিলীন। আজ নয় কাল করতে করতে আমাদের সময় বিলীন হয়ে যায়। বুঝতে পেরেছেন? সময় বিলীন করা যাবে না। এখনের কাজ এখনই করতে হবে। ভাবনাটা ছুঁড়ে ফেলো দূরে, কাজে লেগে যাও বন্ধুরে, সময়ের কাজ করো সময়ে, পরের তরে রেখো না জমায়ে, সফল হলেই পাবে সুখ সীমাহীন, এভাবেই চলে যায় দিন, আজ নয় কাল, এভাবেই চলে যায় দিন, পাই না নাগাল, সময়টা হয় যে বিলীন। ছাত্র জীবনে একটু টুকটাক লেখাপড়া করতাম, মানে লেখালেখি করতাম। আর এখন তো আর ওই মন মানসিকতা নাই, সুযোগও হয় না, সময়ও হয় না, সব মিলাইয়া। যাই হোক, সময়ের কাজটা সময় করার চেষ্টা করবেন, ঠিক আছে? আহ তাহলে দেখেন, এখানে আমরা একটু সংক্ষেপে আগাই। আল মাখাজ, যারা খুব বেসিক ভাবে যারা আগাতে চান, তারা এটা মুখস্থ করে ফেলবেন। মিনাল মালুম আন্নাল বাইতাল মাজকুরা মাখুজুম মিনাল কাসিদা। প্রকাশ থাকে যে, মিনাল মালুম মানে প্রকাশ থাকে যে, নিশ্চয়ই এই পংক্তিটা মাখুজুন মানে গ্রহণ করা হয়েছে, মিনাল কাসিদা কবিতার থেকে। কবিতার নামটা এখানে দিয়ে দিবেন। এবার লিশ শাহির, বিখ্যাত কবি, কোন কবি সেই কবির নামটা দিবেন, শেষ। আর কিছু দরকার নাই। মুনাসাবাত দিবেন, বাইগিনা শায়রু ফি হাজাল বাইত, কবি এই পংক্তিতে বর্ণনা করেছেন। আন সম্পর্কে, কি সম্পর্কে, সেটা এখানে এক কথায় লিখে দিবেন, শেষ। আর শারহ কওলা শায়রুল আল্লাম, বিজ্ঞ কবি বলেছেন। কোন কবি, কবির নাম লিখবেন। ফি হাজাল বাইতিল মাজকুর ফি ওয়ারাকাতিস সুয়াল, এই প্রশ্নে উল্লেখিত এই পংক্তিতে, তারপরে এখানে ওই পংক্তি সম্পর্কে কিছু লিখবেন, এরপরে শেষ। আল খাতিমা দেখেন, নাকুলু ফিল খাতিমা, পরিশেষে আমরা বলতে পারি আজহারা শাইরু ফাহমাহু, কবিতার আহ উপলব্ধি বা তার চিন্তাকে তিনি এখানে শেয়ার করেছেন, প্রকাশ করেছেন। আজহারা জাইয়েদান, ভালোভাবে। ফা আলাইনা, সুতরাং আমাদেরও উচিত, আন্না ফাহামাহু জাইয়েদা, যে আমরাও সেটা ভালোভাবে উপলব্ধি করব। এটা কিন্তু একেবারে কমন, ঠিক আছে? দেখেন, কিছুই কিন্তু লেখি নাই, কিন্তু একটা ব্যাখ্যার মতো 4-5 লাইন কিন্তু হয়ে গেছে। এটা যখন আপনি খাতায় হাতে লিখবেন, তখন কিন্তু এটা মোটামুটি আধা পৃষ্ঠা হয়ে যাবে, শুধু কোনো কিছু লেখা ছাড়া। তাই তাই হচ্ছে এইটা মুখস্থ করে ফেলবেন।
আর যারা একটু অ্যাডভান্স পড়তে চান তারা হচ্ছে মুকদ্দিমাটা দিবেন, আলহামদুলিল্লাহিল্লাযী খলাকা। যেমন যদি ওখানে ইনসান সম্পর্কে থাকে, ওই যেমন আমরা পড়ছিলাম লাইলুন নাহার ইত্যাদি সম্পর্কে যদি থাকে, মানে দিন রাত পশু পাখি ইত্যাদি সম্পর্কে যদি থাকে, তাহলে খলাকাল লাইলা ওয়ান নাহারা খলাকাল ইনসানা ইত্যাদি ইত্যাদি দিবেন। এরপরে যদি আহ এমন একটা বিষয় থাকে যে বিষয়টা মনে করেন ইসলাম সম্পর্কে, দিন সম্পর্কে, কোরআন সম্পর্কে, হাদিস সম্পর্কে, অন্য যে কোনো কিছু সম্পর্কে, তখন আবার দিবেন আহ, যে আল্লাজি ক্বালা ফিল কুরআনি বিল বুরহান, যিনি কোরআনে বলেছেন, কি বলেছেন, একটা আয়াত দিবেন। হ্যাঁ, তো এইভাবে। এরপরে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ফাত্তাশরিহু হাজাল বাইত, অতঃপর ব্যাখ্যা, এই পংক্তিটির ব্যাখ্যা আল মাযকুর। আচ্ছা, এখানে মাজকুরের পর একটা, কাপের পর একটা অ হবে। আল মাজকুরি সাইউ উতা, সাইউ উতা অচিরেই দেওয়া হবে, প্রদত্ত হবে কোথায়, ফিজাইলে মানে নিম্নে, ইনশা আল্লাহ তাআলা। দেখেন, কিছুই লেখি নাই কিন্তু মুকাদ্দমাটা কিন্তু 2 লাইন হয়ে গেছে। এটা এখন যখন আপনি খাতায় হাতে লিখবেন তখন লাইন সংখ্যা আরো বেড়ে যাবে। এরপরে মাখাজ দিবেন, মিনাল মালুমি আন্নাল বাইতাল মাযকুরা ফি ওয়ারাকাতিস সুয়াল উনতুখিবাত বা উক্তুবিসাত, যে কোনো একটা দিলেই হবে দুইটার। মিনাল কাসিদা, কাসিদার নাম দিবেন। তারপরে আল্লাজি মিন তালিফ শাইর ইল বারে, যেটা আল্লাজি, যেটা মিন তালিফ মানে রচনা থেকে সংকলিত, কার, আর শাইর ইল বারে হচ্ছে বিজ্ঞ কবি, কবির নাম দিয়ে দিবেন। তো এটা হচ্ছে যারা একটু অ্যাডভান্স লেভেলে ই করতে চান তাদের জন্য। এরপরে মুনাসাবাত বাইয়িনা শায়রুল বারিউ ফি হাজাল বাইতি ফি ওয়ারাকাতিস সুয়াল, যে প্রশ্নে উল্লেখিত এই পংক্তিটিতে কবি বলেছেন বা বয়ান করেছেন, আন, এই সম্পর্কে এক কথায় লিখে দিবেন। এবার তাশরিউ হাজা মা কলাহু, এটা হচ্ছে সেই কথা, মা যেটা, কলাহু বলেছেন, ইসমে শায়ের, কবির নাম লিখবেন এখানে। হাজা এটা হচ্ছে সেই কথা যা বলেছেন এই কবি। আর তিনি ছিলেন অহুয়া মিন আফদলি শুআরাইল আরব। আর তিনি ছিলেন, এই মানে এই কবির কথা বলা হচ্ছে যে এই কবি ছিলেন কি, আফদল মানে একজন শ্রেষ্ঠ, অন্যতম শ্রেষ্ঠ। আর শুআরাইল আরব মানে আরবি কবিদের, আরব কবিদের অন্যতম একজন শ্রেষ্ঠ কবি ছিলেন তিনি। আল্লাজিনা যারা, ইশতাহারু মানে তারা কি, বিখ্যাত হয়েছেন, ফি যালিকাল আসরে ওই যুগে, মিন খিলালি কিতাবাতিহিম মানে তাদের লেখনির দ্বারা, আল মুমতাজা মানে চমৎকার, মানে যারা ওই যুগে তাদের চমৎকার লেখনির দ্বারা কি হয়েছিলেন, বিখ্যাত হয়েছিলেন। এগুলো আমরা কেন দিয়েছি, জাস্ট লাইনগুলো বাড়ানোর জন্য, একটু যেন বড় দেখা যায়, যেন আপনার হচ্ছে ওই এমন এমন না হয় যে আপনি যদি কবি মানে ওই ব্যাখ্যাটা সম্পর্কে তেমন কিছু লিখতে নাও পারেন, একেবারে আপনার পৃষ্ঠা যেন খালি থাকে, এরকম না, বরং এইগুলো আপনি একটু একটু টাইনে টুইনে চুইং গেমের মতো একটু বলা, মানে একটু বলাই দিবেন। তাইলে কি হবে, তাইলে হচ্ছে একটু দেখতে সুন্দর লাগবে আর পৃষ্ঠা সংখ্যাও ভরবে, তাই না? তো এইটা হচ্ছে একটু যারা অ্যাডভান্স লেভেলে তাদের জন্য। ফাকওয়ালা শাইর, অতঃপর কবি বললেন, কি বলছেন, এটা হচ্ছে ওই লাইন থেকে আপনি দিবেন। তারপরে খতিমাতটা হচ্ছে ফিন নিহাইয়া, পরিশেষে আমরা বলতে পারি নাস্তাতি, পরিশেষে নাস্তাতি আন নাকুলা, আমরা বলতে পারি, কি বলতে পারি, ফি ফিল বাইতিল মাযকুর, এখানেও সেম প্রবলেম, একটা অ একটা অ হবে। ফিল বাইতিল মাযকুর, এই উল্লেখিত পংক্তিতে, আব্বারা শায়রু, আব্বারা মানে বর্ণনা করেছেন, আর শায়রু কবি, আল বারি বিজ্ঞ কবি বর্ণনা করেছেন কি, বি বুরাআতি আনফাহামিহি, ঋণ হয়ে গেছে, বি বুরাআতি আনফাহামিহি মানে তার আহ, তার চিন্তার একটা, বিবুরাআত মানে চমৎকার ভাবে, হ্যাঁ, আনফাহামিহি তার একটা উপলব্ধি, যে যে এই পংক্তিতে কবি, বিজ্ঞ কবি তো চমৎকার ভাবে তার একটা উপলব্ধি তিনি এখানে শেয়ার করেছেন বা প্রকাশ করেছেন, বর্ণনা করেছেন। মিন খিলালি জালিকা, আহ আর এটা থেকে, মিন খিলালি জালিকা আর এ কারণে বা এটা থেকে কি, লাকাদ তালাক্কাইনা আমরা পেলাম, রিসালাতান রাইয়া একটা গুরুত্বপূর্ণ মেসেজ আমরা পেলাম। ঠিক আছে, এটা প্রত্যেকটা খতিমার জন্যই সেম, আপনার আর কিছু প্রয়োজন হবে না আশা করি অন্য কিছু দেওয়ার। যে এখানে কবি তার চমৎকার একটা কথা বলেছেন সুন্দরভাবে, আমাদের আর আমরা এর মাধ্যমে একটা চমৎকার একটা মেসেজ পেলাম, এই তো। এটা আপনি সব জায়গার ক্ষেত্রেই দিতে পারবেন, সেম, কমন কমন, গোলালু, সব জায়গায় খাটবে। আচ্ছা, এরপরে দেখেন এখানে আমরা গত ক্লাসে কিন্তু এই এই ব্যাখ্যাগুলো পড়ে ফেলেছি।
তারপরে আজকে কেন দিলাম, দেওয়ার কারণ হচ্ছে যে আজকে আমরা একটু শর্ট করে দিয়েছি। দেখেন এখানে এই যে কামজা ইউকাবিদু আশিকুন ইউলাকি ফি হব্বি মিসরি কাসিরাতুল আশাক ইন্নী লা আহমিলু ফি হাওয়াকা সাবাবা সাবাবা ইয়া মিসরু কদ খরাজাত আনিল আতওয়াক। এই যে মিশরের প্রেমে মত্ত প্রেমিকা, হে মিশর আমি তোমার প্রেম ভালোবাসা এমন যন্ত্রণা। এই দেখেন এখানে প্রেম ভালোবাসার কথা আছে, মিশরের কথা আছে। এই দুইটার জন্য, এই দুইটা লাইন যদি আপনি দেখেন, এই দুইটা লাইন দেখলেই সাথে সাথে আপনি এই যে ব্যাখ্যাটা এটা লিখে দিবেন। এই দুইটার জন্য একটা ব্যাখ্যা বরাদ্দ। এই দুইটার জন্য আলাদা আলাদা ব্যাখ্যা মুখস্থ করার দরকার নাই। মাহাজ তো জানেনই, মাহাজ সব জায়গায় সেম, মুনাসাবাতটাও সেম। বাইয়ানা শায়রু ফিল হাফি হাজাল বাইত কি সম্পর্কে, আন হুব্বিহি তার ভালোবাসা সম্পর্কে, ইলা বিলাদিহি মিসর তার দেশ মিশর সম্পর্কে তিনি বর্ণনা করেছেন। ইন্না মিসর তিনি কত ক্লাসে এগুলো পড়ছি আমরা, সো ওটা দেখে নেবেন। আমি জাস্ট এটা এই জন্যই দিয়েছি যে এই দুইটার জন্য, এই দুইটা ব্যাখ্যার জন্য শুধু এই একটা ব্যাখ্যা পড়বেন, এই দুইটা লাইনের জন্য। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে দেখেন 1 2 3 4, এই চারটা লাইন, এই চারটা লাইনের জন্য জাস্ট একটা ব্যাখ্যা পড়বেন, আপনার জন্য এনাফ হয়ে যাবে, আর পড়তে হবে না। কারণ কি দেখেন এখানে সব জায়গায় এই এই চারোটা লাইনের ভিতরে একটা কথা কমন, সেটা হচ্ছে কারো কারো জন্য আছে ধন সম্পদ, কারো জন্য আছে জ্ঞান, কারো জন্য আছে উত্তম চরিত্র। এখানেও আছে জ্ঞান, সম্পদ, দারিদ্রতা। এখানেও আছে চরিত্র, জ্ঞান, এখানেও আছে জ্ঞান, সৎ চরিত্র। দেখছেন? তো এই সবগুলো কিন্তু একই থিমের উপরে, থিমটা এক, এই জন্য আমরা এখানে ব্যাখ্যাটাও দিয়েছি এক। দেখেন ইন্নাল মাল ওয়াল ইলমা ওয়াল খুলুক, এখানে তিনটাই আছে নিশ্চয়ই, সম্পদ, জ্ঞান এবং সৎ। আল খুলুক আল হাসান, সৎ সৎ চরিত্র, মিন নিআমিল্লাহি তাআলা আল্লাহর নিয়ামত সমূহের মধ্যে অন্যতম। মাহমা তাকুনু হাজিহি সালাসা ফি ইনসানিন ওয়াহিদিন, কখনো কখনো এই তিনটাই একজন মানুষের মধ্যেই থাকে। ও মাহমা তাকুনু হাজিহি নিআমু মুতাফাররিকাতান ফি উনাস, আর কখনো কখনো পৃথক পৃথক ভাবে বিভিন্ন মানুষের মধ্যে এই নিয়ামতগুলো থাকে। এটা আমরা গত ক্লাসে পড়েছি, সুতরাং ওই ক্লাসটা দেখে নেবেন। হ্যাঁ, দ্যাট এনাফ ফর মি। তো এই চারটার জন্য এই একটা ব্যাখ্যা পড়বেন, আর কিচ্ছু পড়ার দরকার নাই আপনার। আর এগুলো সব পড়া লাগবে না, নিজের মতো করে পড়বেন, গত ক্লাসটা দেখে নেবেন। মানে আমাদের 7 নাম্বার ক্লাস, 7 নাম্বার না 6 নাম্বার, 6 নাম্বার ক্লাস বোধ হয়, 6 নাম্বার ক্লাসটা দেখে নেবেন। উম সেখানে আমরা এই ব্যাখ্যার অর্থ পড়িয়ে দিয়েছিলাম। এই তারপর যদি কোনো কিছু না বোঝেন তাহলে তো গ্রুপে প্রশ্ন করবেনই ইনশাআল্লাহ। তো এমন প্রশ্ন করবেন না যে প্রশ্নগুলো আসলে কোনো প্রশ্নের কাতারই পড়ে না। আচ্ছা, তারপরে হচ্ছে দেখেন এইখানে আবার একটা থিম, ভিন্ন একটা থিম, সেটা হলো আল উম্মু। এখান থেকে আমাদের আজকের পড়া শুরু। আল উম্মু মাদ্রাসাতুন, মা হচ্ছে একটা মাদ্রাসা। আল উম্মু মাদ্রাসাতুন, মা হচ্ছে কি একটা মাদ্রাসা বা বিদ্যালয় তুল্য। ইজা আদাত তাহা, ইজা যখন, আদাত তাহা, আদাতটা যখন। আচ্ছা আমরা একটু বড় করি, এই সাইডটা দেখতে আপনাদের সুবিধা হবে। তার আল উম্মু মাদ্রাসা, ইজা যখন, আদাতটা মানে তুমি প্রস্তুত করবে, প্রস্তুত করা, যখন তুমি প্রস্তুত করবে। আদাত যখন তুমি, হামানি তাকে, হামানি তাকে, এই তাকে মানে তার মানে মাকে, যখন তুমি মাকে প্রস্তুত করবে। আদাতটা শাবান, আদাতটা তখন তুমি প্রস্তুত করলে তাকে। শাবান মানে একটা জাতি, ওই যে নেপোলিয়ন না কেউ কে যেন বলেছিল না, যে আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি উপহার দিব। ওইটাই এখানে হাফিজ ইব্রাহিম এই মাদ্রাসাতুল বানাতের ভিতরে বলেছেন, যে তুমি, মা হচ্ছে একটা বিদ্যালয় তুল্য, যখন তুমি তাকে প্রস্তুত করবে তখন তুমি একটা মানে তয়্যিবা মানে সম্ভ্রান্ত, আল আরাক, তয়্যিব আল আরাক, সম্ভ্রান্ত একটা জাতিকেই তুমি গড়ে তুলতে কি হবে, সক্ষম হবে। তুমি সেই জাতিকেই, মাকে মাকে প্রস্তুত করা মানে জাতিকে প্রস্তুত করা। দেখেন এখানে একটা থিম মাকে নিয়ে, মানে মাকে শিক্ষিত করতে হবে। আবার এই এই লাইনটাও সেম থিম, আল উম্মু উস্তাজুল আসাতিজা, মা হচ্ছে কি সমস্ত শিক্ষকদের শিক্ষক, মা হচ্ছে সকল শিক্ষকদের শিক্ষক। হুম। আল আল আলী শাগলাত মাআসিরুহুম মাদাল আফাক। শাগলাত মানে কি, মাশগুল রাখে মানে ভরিয়ে তোলে, ব্যস্ত রাখে। মাআসিরাহুম মানে তাদের যে উম, আহ কীর্তিমালা, কীর্তিমালা বলতে হচ্ছে তাদের যে
কর্মকীর্তি এগুলো। মাদাল আফাক, মাদা মানে কি বিস্তৃত, আল আফাক মানে দিক দিগন্ত, মানে তাদের যাদের মানে মানে মা হচ্ছে আহ এমন কিছু শিক্ষকদের, সে সকল শিক্ষকদের শিক্ষক, যে সমস্ত শিক্ষকদের কীর্তিমালা বা তাদের তাদের কর্মকাণ্ড কি দিক দিগন্ত জুড়ে বিস্তৃত। এনামুল হক, আপনার কোনো সাউন্ড আসে না, কেন সাউন্ড আসে না? সাউন্ড আসে না কারণ কেউ একজন লিখে দেন যে ওই বাম বাম সাইডে যে মাইক্রোফোন, ওখানে ওয়াইফাই বা সেলুলার ডাটা লেখা আসে, ওইখানে টাচ করতে হবে। বা মাইক্রোফোনের উপরে একটা লেখা আসে, দুইটা অপশন আসে, ওইখানে টাচ করলে সে ক্লাসে সাউন্ড শুনতে পারবে, আর নয়তো কিছুই শুনতে পারবে না। একজন লিখে দেন চ্যাটে। না, ক্লিয়ার সেটা তো জানি, সে যুক্ত হয় নাই, সে হচ্ছে ওই ক্লাসে ঢুকছে ঠিক, দেখা যাবে, কিন্তু ওই মাইক্রোফোনের নিচে যে বাম পাশে মাইক্রোফোন থাকে বাম কোনায়, ওইখানে একটা অপশন থাকে, ওয়াইফাই অর সেলুলার ডাটা ডায়াল ইন, এরকম দুইটা অপশন থাকে, যে কোনো একটা অপশনে টাচ করতে বলেন, লিখে দেন যে ডায়াল ইন অথবা সেলুলার ডাটা, ওখানে টাচ করেন, এতটুকু লিখে দেন। যদি দেখে চ্যাটিং, তাহলে সে ওইটা করতে পারবে, কথা শুনতে পারবে না। আচ্ছা, তারপরে হচ্ছে আল উম্মু উস্তাদ, আচ্ছা এটা তো পড়লাম আমরা। তাহলে দেখেন, এখানেও মাকে শিক্ষিত করার কথা বলা হয়েছে, এখানেও মাকে শিক্ষিত করার কথা বলা হয়েছে। তাই দুইটার থিম একই, এই জন্য আমরা এই দুইটার জন্য একটা ব্যাখ্যাই নির্ধারণ করেছি। সেটা হলো, দেখেন কি, আমরা একটু পড়ি। মা খাস তো সেম, ইন্নাল বাইতাল মাজকুর মাখুজুন মিন কাসিদাতে মাদ্রাসাতুল বানাত লি শাইর শাহির ইব্রাহিম, হাফিজ ইব্রাহিম। তো এই মাখাজ, যে নিশ্চয়ই এই ব্যাখ্যাটা কি হাফেজ ইব্রাহিমের লেখা মাদ্রাসাতুল বানাত থেকে চয়ন করা হয়েছে। আহ আচ্ছা, এখন মুনাসাবাতটা দেখেন। মুনাসাবাত মানে কি প্রসঙ্গ। বাইয়েনা শাইরু, কবি বর্ণনা করেছেন, ফি হাজাল বাইতি, এই কবিতায় বা এই পংক্তিতে কবি কি বর্ণনা করেছেন? আচ্ছা, আমার জুমের লাইসেন্স বোধহয় চলে গেছে, বেসিক দেখাচ্ছে, আজকে 40 মিনিট পরে ক্লাসটা অফ হয়ে যেতে পারে। আহ, যদি অফ হয়ে যায় তাহলে আবার জয়েন করতে হবে। এটা আমি আগে খেয়াল করি নাই যে লাইসেন্সের মেয়াদ শেষ। আচ্ছা, তাহলে এখানে কবি কি বলেছেন? কি বলেছেন? মা সিরাল উম্মাহাত মানে মায়েদের, মায়েদের প্রভাব সম্পর্কে। মা আসির মানে প্রভাব, আসর, আসর কয় না, যিনি আসর করছে মানে প্রভাব বিস্তার করছে, প্রভাব। কোথায়? ফি হায়াতিল মুজতামা মানে সামাজিক জীবন, সামাজিক জীবনে বা সমাজ জীবনে মায়েদের প্রভাব সম্পর্কে কবি এখানে বর্ণনা করেছেন। আশারহু ব্যাখ্যা, ব্যাখ্যা, মুনুসাবাদ গেল, এবার ব্যাখ্যা। ইয়াকুলুস শায়ের, কবি বলেছেন, ইন্নাল উম্মা উস্তাজুল আতফাল, নিশ্চয়ই মা হচ্ছে কি শিশুদের উস্তাজ, শিশুদের শিক্ষক। ফিত্তুফুলিয়া মানে একেবারে বাল্যকাল থেকেই, তাহলে মা হচ্ছে বাল্যকাল থেকেই শিশুদের শিক্ষক, মানে শিশুদেরকে শিক্ষা দেয়। ফাল আতফালু, সুতরাং শিশুরা, ইয়ান শাউনা মানে কি, আতফাল মানে তো শিশু আমরা জানি, আর ইয়ান শাউনা মানে হচ্ছে লালিত পালিত হয়, বেড়ে ওঠে বা লালিত পালিত হয়। আলা তারবিয়াতিহা, তার আহ তার লালন পালনে, তার তারবিয়াতুন মানে লালন পালন করা, লালন, লালন পালন। তাহলে শিশুরা কি হয়, ছোটবেলা থেকেই তার লালন পালনে বেড়ে ওঠে। ওয়াতা আল্লামুনা মিনহা, আর তারা শেখে
মিনহা তার থেকে, কুল্লা শাইইন প্রত্যেকটা জিনিস, মানে সকল জিনিসই শিশুরা তার থেকেই শেখে, কার থেকে? মায়ের থেকে, ফিত তুফুলিয়াতে ছোটবেলায়। ওয়া আরিফুনা তামিজা বাইনাল খাইরি ওয়াশ শাররি, ওই কই হ্যাঁ, ওয়া আরিফুনা, তারা জানে, তারা জানে বা বুঝতে পারে, কি বুঝতে পারে? আর তামিজ মানে পার্থক্য, বাইনাল খয়রি ও শাররি মানে ভালো এবং মন্দের মাঝে, ভালো মন্দের মাঝে পার্থক্য বুঝতে পারে। আহ কার মাধ্যমে? মায়ের মাধ্যমে। ফাইন, অতঃপর যদি কানাতিত তারবিয়াতু হাসানা, তাদের এই লালন পালনটা, প্রতিপালনটা যদি কি হয়? হাসানা, উত্তম হয়। আসবাহাল আতফালু রিজালান কামিলিন, তখন কি হয়? আসবাহা মানে প্রকাশিত হয়। সুবহন মানে কি? সকাল না ভোর? ভোরের আলো প্রকাশিত হওয়া। তাহলে আসবাহাল আতফালু, শিশুরা প্রকাশিত হয় কি হিসেবে? রিজালান কামিলিন মানে পরিপূর্ণ মানুষ হিসেবে। ফিল মুস্তাকবিল, ভবিষ্যতে। যদি তার তারবিয়াতটা উত্তম হয়, তাহলে শিশুরা ছোটবেলা থেকেই কি হয়? ভবিষ্যতের জন্য পরিপূর্ণ মানুষ হিসেবে বেড়ে ওঠে বা গড়ে ওঠে। ওয়ায়ামলাউনা দুনিয়া বিমা আসিরিহিম আল খালিদা। আহ এখানে দেখেন, লাইন করে একটু পড়ি আমরা। ওয়ায়ামলা উনা দুনিয়া বিমা আসারিহিমুল খালিদা, ফাজালিকা নাতিজাতু তারবিয়াতিল উম্মি সলিহা, ফাহিয়া উস্তাজু জামিইল আসাতিজা ফিল আলাম, ফাল উম্মু লাহা শানুন আযিমুন ফি হায়াতিল মুজতামা। আচ্ছা, তাহলে এমডি মনির ভাই, আপনি যদি স্কুল পর্যায়ে সহকারী শিক্ষক হিসেবে আবেদন করেন, তাহলে এই ক্লাস তো আপনার জন্য না। আমরা তো আরো একদিন মনে হয় আপনাকে বলেছিলাম, সহকারী শিক্ষকের সিলেবাস চেঞ্জ হয়েছে, ঠিক আছে? তো আমরা তো সহকারী মৌলভীর ক্লাস করাচ্ছি শুধু। তো আপনি হচ্ছে ক্লাস শেষে আমাকে মেসেজ করে পার্সোনালি আমার সাথে কথা বলে নেবেন। আপনি যদি স্কুল পর্যায়ে আবেদন করে থাকেন, তাহলে এই ক্লাস আপনার জন্য না। তাহলে ওয়ামলা উনা দুনিয়া বিমা আসরিহিমুল খালিদা, ওয়ামলা উনা আর পরিপূর্ণ হয়, আর দুনিয়া দুনিয়া বিমা আসরিহিম তাদের আহ হচ্ছে তাদের কি? কীর্তিমালা, কীর্তি। খালিদা মানে চিরন্তন। তাদের যে চিরন্তন কীর্তি দ্বারা দুনিয়া পরিপূর্ণ হয়। ফাজালিকা, আর এটা হচ্ছে কি? নাতিজাতু তারবিয়াতিল উম্মি আর সলিহা, নাতিজাতুন মানে হচ্ছে ফল, ফলাফল। কিসের ফল? তারবিয়াতুল উম্মি সলিহা মানে নেককার বা সৎ মায়ের প্রতিপালনের ফল। এই ফলই তাদের, তাদের এই মহৎ কীর্তির দ্বারা দুনিয়া পরিপূর্ণ হয়ে ওঠে। ফাহিয়া, সুতরাং সে হচ্ছে উস্তাজু জামিউল আসাতিজা, সে হচ্ছে সমস্ত আহ উস্তাদদের উস্তাদ, ফিল আলাম বিশ্বে। আলাম মানে কি? বিশ্ব। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আলামের বহু বচন আলামিন। ফাল উম্মুলাহা শাআনুন আজিমুন ফি হায়াতিল মুজতামা, সুতরাং মায়ের আছে শাআনুন আজিমুন মানে মহান মর্যাদা, ফিল হায়াতিল মুজতামা সমাজ জীবনে। আল খিতাম আলাইনা আন নারিফা হাক্কাল উম্মি, আমাদের উচিত আমরা মায়ের হক সম্পর্কে জানবো। ওয়া না তারিফা বিমা আসারিহিয়া ফি হায়াতিনা, এবং আমরা কি করব? তার প্রভাব আমাদের জীবনে, এই সম্পর্কেও আমরা জ্ঞান লাভ করব। তো এইটা সব পড়তে এমন কোনো কথা নাই। এর ভিতরে আপনার থেকে যে লাইনগুলো সহজ মনে হয়, আপনি সেগুলো, যেগুলো সহজ আপনার কাছে লাগে, ক্লাসটা যখন দেখবেন আবার, ক্লাসটা দেখার সময় আপনার কাছে যেই লাইনগুলো সহজ মনে হয় সেইগুলো আপনি খাতায় নোট করবেন, এবং এই অনুযায়ী আপনি ব্যাখ্যাটা সাজাবেন। এবং এই ব্যাখ্যাটা আপনি ফার্স্টে লেখার পরে, নোট করার পরে ওইটা আবার না দেইখা দুই তিনবার লিখবেন। মুখস্থ কইরা ছোটবেলার মতো ওইভাবে মুখস্থ করে হবে না, বরং আপনি দুই তিনবার লেখলে এমনিতেই আপনার আয়ত্তে চলে আসবে, ঠিক আছে? এই এই কাজগুলো করতে হবে, একটু লেখার দিকে ফোকাস দিতে হবে বেশি বেশি। তাহলে এই দুইটা ব্যাখ্যার জন্য এই শুধু একটা পড়বেন। আচ্ছা, এরপরে এখানে আরো দুইটা আছে, এই দুইটার জন্য একটা পড়লে এনাফ। সেটা হচ্ছে
কি দেখেন, লাইসাত নিসা উকুম, লাইসাত মানে নয়, না, নয়, কি নয়, নিসা উকুম তোমাদের মেয়েরা নয়, আসাসান ইয়াকতানি ফিদ দাউরি বাইনা মুখাদিন ও তিবাকিন। হ্যাঁ, এই কথাটি অবশ্যই লেখা যায়। আমি তো এই জন্যই বলছি ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাস আমরা কেন করাইছি, যে আপনি নিজের থেকে লিখবেন। এই যে আপনার এই এই জিনিসটা আপনার মাথায় বাংলায় আসছে, যে আমরা মায়ের মৃত্যুর পরে তার জন্য দোয়া করবো, রব্বির হামা কামা রব্বাইনি সগীরা। এই এই কথাটা আপনার মাথায় আসছে না, এখন এটা আপনি আরবিতে লিখবেন। ওয়া আলাইনা আন নাদউ লাহা বাদা মাউতিহা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই তো আমাদের উচিত আমরা তার মৃত্যুর পরে তার জন্য দোয়া করব, তাই না? ওই লিখে দেবেন, অসুবিধা কি? তা লাইসাত নিসা হুকুম তোমাদের মেয়ে মানে তোমাদের মেয়েরা নয়, তোমাদের নারীগণ নয়, আসাসান, আসাসান মানে হচ্ছে সামগ্রী, গৃহস্থলী সামগ্রী, আসাসান সামগ্রী, পণ্যদ্রব্য আর কি এরকমের। ইয়াকাতানি, যেটা কি করা হয়, সংরক্ষণ করা হয় বা সঞ্চয় করা হয়, ফিদ দাউরে ঘরের মধ্যে, বাইনা মুখাদিন ওয়া তিবাকিন একেবারে একেবারে ঘরের যে অন্দরমহল, ঘরের প্রকোষ্ঠ এবং পাত্র, ভিতরে যে পাত্র থাকে, তিবাক মানে পাত্র, মুখাদিউন প্রকোষ্ঠ, ফিদ দাউর মানে ঘরের ভিতরে যে একবারে প্রকোষ্ঠ ও পাত্রে যে সঞ্চয় করা হয় এমন কোনো সামগ্রী মেয়েরা নয়। রব্বুল বানাত, রব্বু তোমরা কি করো, প্রশিক্ষণ দাও, আল বানাত কন্যাদেরকে, মেয়েদেরকে, আলাল ফাদিলাতি মানে কি উত্তম স্বভাব, মেয়েদেরকে উত্তম স্বভাবের প্রশিক্ষণ প্রশিক্ষণ দাও। আন্নাহা ফিল মুকিফিনা লাহুন্না খৈরু ওয়াসাক, আন্নাহা কেন নাকি, ফিল মুকিফিনা আহ এখানে লেগেছে উভয় অবস্থা, উভয় অবস্থা না, মানে এখানে তো এটা জমার জমার সিগা, ফিল মুকিফিন মানে সকল অবস্থায়, লাহুন্না তাদের জন্য সেটা হবে কি, আচ্ছা তাহলে তোমরা তোমাদের সন্তানদেরকে সেই প্রশিক্ষণ দাও। দেখেন এখানেও মেয়েদেরকে প্রশিক্ষণের কথা বলা হয়েছে, আর উপরেও এই দুইটাই কি সেম, এই দুইটার জন্য একটাই ব্যাখ্যা করব আমরা। মা খাস তো সেম, যে এটা হাফিজ ইব্রাহিমের মাদ্রাসাতুল বানাত থেকে লেখা নেওয়া হয়েছে। আর মুনাসাবাতটা কি, বাইয়ানা শায়রু ফি হাজাল বাইত, কবি এই পংক্তিতে বলেছেন কি, কাইফিয়াতু সুলুকি মাআল মারআ, মানে সুলুক মানে আচরণ বা ব্যবহার বা কর্মপদ্ধতি, এখানে আমরা কর্মপদ্ধতিটা দেই, এটা বেশি মুয়াফেক। কাইফিয়াত মানে, ও কাইফিয়াত মানে পদ্ধতি, আচরণ, আচরণ দিতে পারি আমরা অবলিকে আচরণ। মা আল মারা মানে নারীদের সাথে, নারীদের সাথে আমরা কেমন ব্যবহার করব বা তাদেরকে আমরা কিভাবে মানে পরিচালিত করব, সেই ব্যাপারে কবি আমাদেরকে বলেছেন। দুইটা লাইনই সেম কথাই বলেছেন, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। দেখেন মুনাসাবাত পড়লাম, শারহ ইন্নাল মার আতা হিয়া আইদন ইনসানুন হররুন, নিশ্চয়ই নারীরাও, হিয়া আইদন মানে নারীরাও কি, ইনসানুন হররুন মানে স্বাধীন মানুষ, নিশ্চয়ই নারীরাও স্বাধীন মানুষ, নিশ্চয়ই নারীরাও স্বাধীন মানুষ, মিসলার রজুল পুরুষের মতো, ফালা ইউ আমালা মাআহা মুআমালাতা শাইইল মাদিয়া, ফালা ইউ আমালু মাআহা সুতরাং পুরুষরা কি করবে না তাদের সাথে, মুআমালাতা শাইইল মাদিয়া মানে আহ আহ, মাদিয়া মানে হচ্ছে বিরূপ আচরণ করা, ওই ওই ধরনের বিরূপ কোনো আচরণ করবে না। ব্যাখ্যা তো অবশ্যই আরবিতে দেওয়া লাগবে ভাই, অবশ্যই আরবি মাস্ট। ইন্নাহা লাইসাত জিনা ফাকত, নিশ্চয়ই নারী, লাইসাত মানে নয়, জিনাতুন মানে হচ্ছে ঐশ্বর্য, ঐশ্বর্য বুঝেন, সৌন্দর্য, ঐশ্বর্য, ঐশ্বর্যই কেবল নয়, ফাকত মানে কেবলমাত্র, বাল বরং হিয়া শাত্রুল মুজতামা, তারা হচ্ছে কি, শাত্রুন মানে হচ্ছে সাতারা ইয়াসতুরু, শাত্রুন মানে হলো
আহ আমরা ছাত্র মানে আমরা এখানে অংশ ধরতে পারি, অংশ। আল মুজতামা মানে তো সমাজ, মানে তারাও সমাজেরই কি অংশ। তাহলে তারা কেবলমাত্র ঘরের সৌন্দর্য এরকম না, ঐশ্বর্য না, বরং তারা সমাজেরই অংশ। তো ইয়াকুল শায়ের, কবি বলেছেন নাসিহান লিন্নাস, মানে মানুষদেরকে নসিহত স্বরূপ বললেন কি, আইয়ুহান নাস, হে মানব সকল, আলাইকুম, তোমাদের উপরে কর্তব্য হলো, আন্তুরাব্বু বানাতিকুম, যে তোমরা তোমাদের মেয়েদেরকে লালন পালন করবে, আলা খিসালিল খায়রি, মানে উত্তম আচরণের উপরে, ও আন তাহতাম্মু, আর তোমরা গুরুত্ব দিবে, বিহা তার ব্যাপারে, হাক্কল ইহতেমাম, মানে গুরুত্ব দেওয়ার মতো, যেইভাবে গুরুত্ব তাদের ব্যাপারে দেওয়া হয়, মানে ছেলেদের ব্যাপারে তোমরা যেরকম গুরুত্ব দাও, মেয়েদের ব্যাপারেও তোমাদের সেইভাবে গুরুত্ব দিতে হবে। লিআন্না আহামিয়াতা তারবিয়াতিল বানাতি লাইসাত বি আকাল্লি মিন আহামিয়াতি তারবিয়াতিল বানিন। ওই একই কথা, লিআন্না, কেন না, আহামিয়াতা তারবিয়াতিল বানাত, মানে মেয়েদের আহ তারবিয়াতের গুরুত্ব বা লালন পালনের গুরুত্ব, লাইসাত বি আকাল, মানে কোনো অংশই কম নয়, কোনো অংশই কম নয়, বি আকাল মানে কম, আর লাইসাত মানে নয়, কম নয়, মিন আহমিয়ত তারবিয়াতিল বানিন, মানে ছেলেদেরকে লালন পালনের গুরুত্বের থেকে, মেয়েদেরকে তার লালন পালন প্রতিপালনের গুরুত্ব ছেলেদের প্রতিপালনের গুরুত্ব থেকে মোটেও কম নয়। বালহিয়া দরুরিয়াতুন জিদ্দান, বরং সেটা হচ্ছে খুবই জরুরি, লি মাসলাহাতি শাআবিল মুস্তাকবিল, মানে ভবিষ্যৎ প্রজন্ম, জাতি বা প্রজন্ম। মাসলাহাত মানে পরিশুদ্ধি, মুস্তাকবিল তো মানে আমরা জানি ভবিষ্যৎ, মানে ভবিষ্যৎ প্রজন্মের পরিশুদ্ধির জন্য খুবই জরুরি। হাত তারবিয়াতু আলাল ফাদিলাতি তুরশিদা, আহ আচ্ছা, এটা এটা দেওয়ার দরকার নাই, এটা ওই ওই পর্যন্ত দেন, এটা বাক্য কমপ্লিট হয় নাই, একটু বাদ, এই পর্যন্ত মুস্তাকবিল। এবার খাতিমা দিবেন। আল খাতিমা আলা আলার রিজাল, পুরুষের জন্য উচিত হলো আইয়াহাতাম্মু, যে তারা গুরুত্ব দিবে, বি আদা ই হকুকিল নিসা, যে নারীদের হক আদায়ের ব্যাপারে পুরুষরা গুরুত্ব দিবে। ওয়ালা ইয়াহাসাবু হুন্না, আর তারা কি করবে, তাদেরকে কি করবে না, মানে গণ্য করবে না, ইয়াহাসাবু হুন্না মানে কি, গণ্য করা, হিসাব করা, গণ্য করা, গণ্য করা মানে গণ্য করবে না, জিনাতাল বুয়ুতি ফাকাত, মানে ঘরের সৌন্দর্য বা ঐশ্বর্য হিসাবেই শুধু, ফাকাত মানে কেবল, মানে কেবল ঘরের সৌন্দর্য ঐশ্বর্য হিসেবেই তাদেরকে গণ্য করবে না, বরং তারা তাদের হক আদায়ের ব্যাপারে কি করবে, গুরুত্ব দিবে। তাই ব্যাখ্যা মোটামুটি শেষ, আর মাদ্রাসাতুল বানাতের ব্যাখ্যা শেষ। এবার আমরা সূরা বাকারা পড়বো। অনেকের একটা অভিযোগ আছে যে আমরা এখানে একটু ছোট দেখা যায়, অস্পষ্ট দেখা যায়। দেখেন, এগুলো পড়ার কিছু নাই, এগুলো আপনারা হচ্ছে আমি জাস্ট আইডিয়া দেওয়ার জন্য, আপনারা এখান থেকে জাস্ট কিছু একটা আইডিয়া নেবেন। আহ, এই এই জন্যই মূলত দেওয়া। আর যারা প্রিন্ট করতে চায় তাদের জন্য হচ্ছে একটু সুবিধা হবে, একটু ছোট করে দিয়েছি 1 পৃষ্ঠার ভিতরে। তারপর যদি আপনার একান্ত সমস্যা হয় বা প্রয়োজন মনে হয় যে না আর একটু বড় হইলে ভালো হয়, তাহলে আমরা সেরকম করবো, অসুবিধা নাই। আর এই সমস্যাগুলো মূলত হইতেছে আমাদের গাইডটা এখন পর্যন্ত না বের হওয়ার কারণে, আমাদের বিভিন্ন জায়গা থেকে এই তথ্যগুলো সংগ্রহ করতে হয়। তো তো সব জায়গায় তো একরকম পাওয়া যায় না, তো সবকিছু মিলাইয়া একটু সমস্যা হয়, এগুলো একটু কনসিডার করতে হবে। গাইডটা বের হইলে আশা করি ইনশাল্লাহ আর এই সমস্যাগুলো থাকবে না। মাদ্রাসা বানার থেকে শীটের ব্যাখ্যাগুলো পড়লেই হবে ইনশাল্লাহ, আর আর তেমন কিছু পড়তে হবে না। তাহলে আমরা সূরা বাকারা বিগত একটা ক্লাস করেছি, আজকে আমরা 11 থেকে 13 নম্বর আয়াত পড়বো। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, যখন তাদেরকে বলা হয় যে তোমরা জমিনে ফাসাদ কইরো না, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তখন তারা বলে নিশ্চয়ই আমরা হচ্ছি কি, কেবলমাত্র ভালো, মানে আহ, মানে শুধুই আমরা শান্তি স্থাপনকারী। আলা, সাবধান, জেনে রাখো, ইন্নাহুম হুমুল মুফসিদুন, তারাই হচ্ছে অশান্তি সৃষ্টিকারী, ওয়ালাকিন লা ইয়াশআরুন, কিন্তু তারা বোঝে না। ওয়াইজা কিল আলহাম, যখন তাদেরকে বলা হয় আমিনু, তোমরা ইমান আনো, কামা আমানান নাস, যেমনি ভাবে মানুষ ইমান এনেছে, কলু, তারা বলে, আনু মিনু, আমরা কি ইমান আনবো, কামা আমানাস সুফাহা, যেমনি ভাবে মূর্খরা ইমান আনছে। যখন তাদেরকে বলা হয় যে মানুষেরা যেমনি ইমান আনছে তোমরা তেমনি ইমান আনো, তখন তারা বলে আমরা কি তেমনি ইমান আনবো যেমনি মূর্খরা ইমান আনছে। তখন আল্লাহ বলতেছে আলা ইন্নাহুম হুমুল সুফাহা, জেনে রাখো তারাই হচ্ছে কি, তারাই মূর্খ, ওয়ালাকিল্লা ইয়ালামুন, কিন্তু তারা তা জানে না। শেষ। এখানে এই অনুবাদটাই দেওয়া আছে, এটাই দিবেন।
সংশ্লিষ্ট প্রশ্নোত্তর দেখেন, ফাসাদ শব্দের মর্মার্থ লিখুন। ফাসাদ শব্দটির মর্ম হচ্ছে কোনো বাস্তব বিরোধ তথা অস্বাভাবিক ও অনাকাঙ্ক্ষিত কাজ করা যা সমাজে বিপর্যয় সৃষ্টি করে। ফাসাদ মানেই তো বিপর্যয়, তাই না? যেমন সলাহ শব্দটির মর্ম হচ্ছে কাঙ্ক্ষিত গঠনমূলক কাজ করা। সলাহ এবং ফাসাদ দুটি হচ্ছে পরস্পর বিরোধী। এই লা তুফসিদু ফিল আরদি ব্যাখ্যা লিখুন। এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে পরীক্ষায় যেগুলো আসছে, যেমন এই একটা পরীক্ষায়, বিগত পরীক্ষায় আসছে দেখেন, শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2013, এগুলো একটু ভালো করে পড়বেন। আর এগুলো জাস্ট একটু চোখ বুলাই যাবেন। আর যেগুলো পরীক্ষা আসছে এগুলো একটু ভালো মতো দেখবেন। যেমন কামা আমানান নাস, এর দ্বারা কারা উদ্দেশ্য? কামা আমানান নাস দ্বারা উদ্দেশ্য তাফসীর কারকদের ঐক্যমতে হচ্ছে, আর নাস দ্বারা এখানে উদ্দেশ্য হচ্ছে আসহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবশ্য কারো মতে আহলে কিতাবদের মধ্যকার ইমানদারগণ উদ্দেশ্য, যেমন আব্দুল্লাহ ইবনে সালাম এবং তার সাথীরা। আহলে কিতাব মানে হচ্ছে ওই আগে, আহলে কিতাব বলতে ইহুদি নাসারা খ্রিস্টান যারা ছিল তাদেরকে বলা হতো আহলে কিতাব, এবং তাদের মধ্যে যারা ঈমান আনছে, কেউ কেউ বলেছেন যে তাদের ওই আহলে কিতাবদের মধ্যে যারা ঈমান এনেছে এই কামা আমানান নাস দ্বারা তাদেরকে উদ্দেশ্য করা হয়েছে। আর অধিকাংশ তাফসীর কারক বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম। অবশ্য আহলে কিতাবদের মধ্যে থেকে যদি ঈমান আনে কেউ, সেটা তারা তো সাহাবী হয়ে গেল, আলটিমেটলি তো কথা একটাই, তাই না? সাহাবী। তাহলে কথা হচ্ছে ওই একটাই যে সাহাবীরাই উদ্দেশ্য। কামা আমানান নাস, যেমনি ভাবে মানুষের ঈমান আনছে, এখানে মানুষ দ্বারা সাহাবীদেরকে বোঝানো হয়েছে। তারপরে সুফাহা দ্বারা শব্দের অর্থ এবং এর দ্বারা উদ্দেশ্য কি? সুফাহা শব্দের অর্থ এবং এর দ্বারা উদ্দেশ্য হলো, সুফাহা শব্দটি বহুবচন, এক বচনে হচ্ছে সাফিহু, অর্থ নির্বোধ, বোকা ইত্যাদি। উল্লিখিত আয়াতে দুইবার সাফি শব্দটি এসেছে। আয়াতের মর্ম দ্বারা বোঝা যায় যে প্রথম সুফাহা দ্বারা মুনাফিক কর্তৃক আখ্যায়িত সাহাবায়ে কেরামকে বোঝানো হয়েছে যে আনু উমিনু কামা আমানা সুফাহা, মানে মুনাফিকরা বলতেছে আমরা কি মূর্খদের মতো ঈমান আনবো। তো এখানে মূর্খ বলতে হচ্ছে ওই মুনাফিকরা মেন করছে সাহাবায়ে কেরামকে, যা ছিল মিথ্যা। আর দ্বিতীয় সুফাহাতে আল্লাহ বলছে মুনাফিকদের কথা, যে মূলত মুনাফিকরাই হচ্ছে সুফাহা, তারাই হচ্ছে মূর্খ। এখানে প্রশ্ন ছোট ছোট করে দেওয়া, এতটুকু লিখলেই হবে। এই ছোট করে দেওয়া মনে হইতেছে, কিন্তু লিখতে গেলে আপনার বড় হয়ে যাবে, ঠিক আছে? আপনি এত ছোট লিখতে পারবেন না। আর এখানে প্রশ্ন তো আপনি টাইনে বড় করতে পারবেন না প্রশ্ন। যেটা ছোট প্রশ্ন, সুফা শব্দের অর্থ এবং এর দ্বারা উদ্দেশ্য কি, এখানে কথা দুইটা, আপনি অর্থ দিবেন, উদ্দেশ্য দিবেন। এখানে এখানে তো আপনার 4-5 পৃষ্ঠা বা এখানে 2 পৃষ্ঠা লেখারও মতো কোনো বিষয় না, এখানে জাস্ট দুইটা কথাই আসবে। সো আপনি অ্যান্সারটা করেন, এক্সাক্ট অ্যান্সার করেন, তাতেই নাম্বার আসবে। প্রশ্ন বড় ছোট কোনো বিষয় না, কোনো ফ্যাক্ট না। বুঝতে পেরেছেন? এরপরে দেখেন তাহকিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহকিকটা পড়তে হবে। লা তুফসিদু সিগা হচ্ছে জমা মুজাক্কারে হাজের, এটা কিন্তু নাহি। লা তুফসিদু, তোমরা ফাসাদ কইরো না। লা তুফসিদু, ফাসাদ করো না, জমা মুজাক্কারে হাজের। নাহি হাজের মারুফ বাবে ইফআল, ইফসাদ থেকে মাজদার ইফসাদুন, মাদ্দা হচ্ছে ফাসা দাল জিনসের সহি, অর্থাৎ তোমরা বিশৃঙ্খলা কইরো না। কলু, এটা মাজি, এগুলো পড়ে নেবেন, ঠিক আছে? একটু পড়ে নেন, আমরা একটু আগাই সামনে। সুফাহা বহু বচন, এক বচনের সাফি, অর্থ দিয়ে দিবেন, আর কিছু লাগবে না। নুমিনু, এই তো ইমান থেকে বাবে ইফআল। আল ইমান মাসদার, আমানুন জিনসে হচ্ছে মাহমুজ ইফা, শুরুতে হামজা আছে এই জন্য। তাহকিকের ক্লাসটা দেখে নিয়েন। তাহকিকের জন্য আমরা তাহকিকের জন্য আলাদা সময় নেব না। তারপরে হচ্ছে পরবর্তী আয়াত, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। ওয়াইদা, যখন লাকু মানে তারা সাক্ষাৎ করে, লাকু লাকিয়া মুলাকাত করা, সাক্ষাৎ করা। তো লাকু যখন তারা সাক্ষাৎ করে কাদের সাথে? আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদের সাথে। ক্বালু, তখন তারা বলে আমান্না, আমরা ঈমান এনেছি। ওয়াইদা খলাও, আর যখন তারা কি খলাও মানে মিলিত হয়, ইলা শায়াতিনহিম, তাদের শয়তানদের সাথে, মানে ওই যে কাফিরদের সাথে। ক্বালু, তখন তারা বলে যে ইন্না মাআকুম, নিশ্চয়ই আমরা তোমাদের সাথেই আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিন, আমরা তো কেবলমাত্র উপহাস করি। আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, আল্লাহ আল্লাহ বলছেন যে আল্লাহ তাদের সাথে উপহাস করে। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। ওয়ায়ামুদ্দুহুম, আর কি করেন? আহ আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়ায়ামুদ্দুহুম। ইয়ামুদ্দু মানে হচ্ছে, মদ মানে হচ্ছে বিস্তৃত হওয়া, মানে আবর্তন হওয়া। তাহলে তারা কি হয়? আবর্তিত হয়। এখানে অর্থটা দুই রকম হতে পারে, যে আল্লাহ তাদেরকে আবর্তন করায়, অথবা তারা নিজেরাই আবর্তন করে।
আহ আচ্ছা, এখানে অর্থ কি লিখছে দেখি আমরা। আল্লাহ তাদের সাথে ঠাট্টা বিদ্রুপের জবাব দেন আর অবকাশ দেন তাদেরকে তাদের, আচ্ছা ইয়ামুদ্দুহুম, তাহলে এখানে অর্থটা হচ্ছে অবকাশ দেন। ইয়ামুদ্দুহুম তাহলে আল্লাহ তাদেরকে অবকাশ দেন সামান্য সময়ের জন্য। হ্যাঁ, একই একই শব্দের বিভিন্ন অর্থ হতে পারে। তাহলে এখানে এখানে ইয়ামুদ্দুহুন অর্থ আসছে হচ্ছে কি অবকাশ দেওয়া অর্থে, তাহলে আল্লাহ তাদেরকে অবকাশ দিয়েছেন। ফি তুগিয়ানিহিম, তুগিয়ান মানে হচ্ছে তাদের যে অবাধ্যতা, উচ্ছৃঙ্খলা উচ্ছৃঙ্খলা। তো এই উচ্ছৃঙ্খলা বিশৃঙ্খলার ব্যাপারে আল্লাহ তাদেরকে অবকাশ দিয়েছেন, যে সামান্য সময়ের জন্য সুযোগ দিয়েছেন। ইয়ামাহুন, এর মধ্যে তারা কি হচ্ছে ঘুরে বেড়াচ্ছে। উলাইকাল্লাযিনা ইশতারাউদ দলালা, উলাইকা তারা হচ্ছে ওই সমস্ত লোক, আল্লাযিনা যারা ইশতারাউদ দলালা, যারা কি ইশতারাও মানে ক্রয় ক্রয় করেছে, আর দলালা দলালা মানে পথ ভ্রষ্টতা, বিল হুদা হেদায়েতের মানে হিদায়েতের পরিবর্তে, তারা হেদায়েতের পরিবর্তে কি ক্রয় করেছে, পথ ভ্রষ্টতাকে ক্রয় করেছে। ফামা রবিহাত, সুতরাং তারা পারে নাই লাভবান হতে। তিজারতুহুম, তাদের আহ ব্যবসায়, ব্যবসা তিজারত মানে ব্যবসা, তাহলে ব্যবসায় তারা লাভবান হইতে পারে নাই। অমা গানু মুহতাদিন, আর তারা হেদায়েত প্রাপ্ত হইতে পারে নাই। এই তো শেষ। সংশ্লিষ্ট প্রশ্ন অ্যান্সার দেখেন। শাইতান দ্বারা অর্থ কি, শায়াতিন দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে? শায়তান দ্বারা তো ওই সাত নুন শব্দটি এক বচন বহুবচনে শায়াতিন শব্দটি সাত নুন বা শাইতুন থেকে উদ্ভূত, অর্থ দাম্ভিক, অহংকারী, ভ্রান্ত, প্রজ্বলিত, বিতাড়িত ইত্যাদি। পরিভাষা সত্য সরল পথ থেকে বিচ্যুত বিভ্রান্ত সবাইকে শয়তান বলা হয়। আর শয়তান দ্বারা উদ্দেশ্য, আল্লাহ ইবনে জারির তাবারি বলেন, শয়তান দ্বারা আল্লাহর পথে অন্তরায় সৃষ্টিকারী সর্বপ্রকার দাম্ভিক ব্যক্তি উদ্দেশ্য। এই তো। ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ইলা আখিরিল আয়া, আয়াতে শানে নুজুল বর্ণনা করো। প্রশ্নগুলো পড়ানোর দরকার নাই, জাস্ট ওই তো আমরা একটু হিন্টস দিয়ে যাচ্ছি। তো আয়াতের শানে নুজুলটা হচ্ছে পড়ে নিবেন। এই তো এখানে দেওয়া আছে দেখেন। ঠাট্টা তো আল্লাহর জন্য শোভনীয় নয়, তাহলে তিনি কিভাবে ইস্তেহাজা করবেন? এগুলো ইম্পর্টেন্ট না তেমন একটা। এই তাহাকিক গুলো একটু দেখে নিবেন। তাহাকিক কিন্তু দেখেন ওখানে আমানু মুমিনিন ঈমান এই কিন্তু একই, সবই এক, জাস্ট একটু। হ্যাঁ, তাহাকিক বাংলায়, আপনি বাংলায় দেন, অসুবিধা নাই। বা এই 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 যেমন এখানে সিগে বাংলায় লেখছে, আপনি সিগাটা আরবিতে দিবেন, ডান দিক থেকে লেখা শুরু করবেন, সি ও অতুন, তারপরে জমা মুজাক্কারি হাজির, এবারে বাহাসুন, তারপরে আমির হাজির মারুফ, এরপরে বাব, এরকম লিখবেন। এখানে বাংলা লেখছে, আপনি আরবিতে লেখেন, অসুবিধা নেই। আচ্ছা, হইলো। এরপরে কি, এখানে আর কটা থাকে কাজ দেখে নেবেন। এরপরে হচ্ছে মাসালুহুম, কই গেল? মাসালুহুম, তাদের দৃষ্টান্ত হলো কামাসালিল্লাযী ইসতাওকাদা নারন ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল লা ইউবসিরুন। মাসালুহুম মানে তাদের দৃষ্টান্ত, তাদের মেসাল। কা মানে মতো, মাসাল, মাসাল মানে কি, মানে ওই দৃষ্টান্ত, তাহলে তাদের দৃষ্টান্ত হলো ওই সমস্ত লোকদের দৃষ্টান্তের মতো যারা কি ইস্তাওকদা। ইস্তাওকদা শব্দের অর্থ হলো মানে প্রজ্বলিত করা। তাহলে যারা কি করলো, প্রজ্বলিত করলো, নারন মানে আগুন, যারা আগুন প্রজ্বলিত করলো, তাহলে আগুন প্রজ্বলিত করলো ফালাম্মা, আর অতবার যখন, অতবার যখন আদআত মানে আলোকিত হয়ে গেল, দুউন মানে আলো না। তো এই সমস্ত লোকদের উদাহরণ হলো, কোন সমস্ত লোক, ওই ওই যে সমস্ত লোকরা মানে হেদায়েতের বিনিময়ে পথ ভ্রষ্টতা ক্রয় করছে, ব্যবসায় লস খাইছে, ওই সমস্ত লোকদের কথা আল্লাহ একটা মিসাল দিয়ে বুঝাইতেছে। যে এই সমস্ত লোকদের উদাহরণ হলো এরকম, যে যারা যারা ইস্তাও কদা মানে প্রজ্বলিত করলো, নারন মানে আগুন, ফালাম্মা অথবা যখন আদআত মানে আলোকিত হয়ে গেল, মা হাউলাহু তার চারপাশ, তার চারপাশে যা আছে সেটা যখন আলোকিত হয়ে গেল, তখন কি করলো, জাহাবাল্লাহু বিনূরিহিম, তখন আল্লাহ তাদের ওই আলোটাকে কি করলেন, নিয়ে গেলেন। অতারাকাহুম, আর তাদেরকে ফেলে দিলেন, ফি জুলুমাতিন মানে অন্ধকারের মধ্যে, লা ইউবসিরুন যে তারা কিছুই দেখতে পায় না। সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, সুম্মুন মানে হচ্ছে কি, সুম্মুন মানে হলো হচ্ছে বধির, বধির যে কানে শোনে না। তাহলে সুম্মুন মানে হচ্ছে বধির, আর বুকমুন মানে হচ্ছে বোবা, মানে কথা বলতে পারে না। তারা হচ্ছে বধির, কানে শোনে না। বুকমুন মানে বোবা, কথা বলতে পারে না।
ফাহুম অমিউন মানে হচ্ছে অন্ধ, তাহলে তারা হচ্ছে অন্ধ বদির বোবা, ফাহুম লাইর জন, সুতরাং তারা প্রত্যাবর্তন করবে না, মানে কি ঈমান আনবে না। অথবা, মানে তাদের উদাহরণ এইরকম, অথবা এরকম, তা সয়্যিবিন মানে হচ্ছে সয়্যিবুন মানে হচ্ছে মেঘমালা, হ্যাঁ? মানে মেঘমালার মতো, মিনাস সামাই ফিহি যুলুমাতু ওয়া রাদ, মানে তারা হচ্ছে আকাশে যে মেঘমালা থাকে, তাদের উদাহরণটা মেঘমালার মতো, মেঘমালার মতো। ফিহি যুলুমাতুন, যেখানে আছে অন্ধকারও আছে, ও রাদুন এবং হচ্ছে প্রচন্ড আহ গর্জনও আছে, বারকন এবং বিদ্যুৎও আছে। মানে বিদ্যুৎ বলতে ওই যে বাজ পড়ে না, অনেক একটা বিদ্যুৎ চমকাইয়ে তারপরে যে বাজ পড়ে প্রচন্ড গর্জনে, সেটার কথা বলা হয়েছে। অথবা তাদের উদাহরণ হলো সেই আকাশে মেঘমালার মতো, যেখানে অন্ধকার আছে, বিদ্যুৎ আছে, গর্জন আছে। ইয়াজ আলুন আসাবিয়াহুম ফি আযানিহিম, তারা রাখে, ইয়াজ আলুন তারা তারা করে বা রাখে, কি রাখে, আসাবিয়াহুম তাদের হচ্ছে আঙ্গুল, আঙ্গুল, আসাবিউন বহু বচন, তাদের তারা আঙ্গুল সমূহ রাখে, ফি আযানিহিম, আযান মানে হচ্ছে কান, তাদের তাদের কর্ণকুহরে, ফি আযানিহিম তাদের কানের মধ্যে রাখে আঙ্গুলগুলা। মিনাস সাওয়াইকি হাজার আল মাউত, মিনাস সাওয়াইক, সাওয়াইক মানে হচ্ছে বজ্রধ্বনি, মানে তারা বজ্রধ্বনির কারণে তাদের কানের মধ্যে কি আঙ্গুল দেয়, যেন ওই বিশাল বজ্রধ্বনি তাদের হচ্ছে তারা না শোনে। হাজার আল মাউত কেন, মৃত্যুর ভয়ে। হাজরান মানে ভয়, হাজার আল মাউত মৃত্যুর ভয়। আল্লাহু মুহাইতুম বিল কাফিরিন, কিন্তু আল্লাহ কি কাফিরদেরকে তো বেষ্টন করে আছে। তারপরে হচ্ছে ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম কুল্লামা আদা আলাহুম মাশাউ ফি, ইয়াকাদুল বারকু ইয়াখতাফু, ইয়াখতাফু মানে কেড়ে নেয়। ইয়াকাদুল বারকু মানে ওই যে বিদ্যুৎটা যখন চমকায়, তাহলে ইয়াকাদুল বারকু বিদ্যুৎটা কেড়ে নেয়, ইয়াখতাফু কেড়ে নেয়, ইয়াকাদুল বারকু ইয়াখতাফু বিদ্যুৎটা কেড়ে নেয় আবসারহুম তাদের দৃষ্টি শক্তি, মানে চোখের সামনে যখন প্রচন্ড বিদ্যুৎ ওই চমকায় তখন তাদের চোখ ঝলসে যায়, ঝলসে যায়। তো তাদের দৃষ্টিশক্তিটাকে কেড়ে নেয়, কুল্লামা যখনই আদা আলাহুম যখনই আলোকিত হয় তাদের জন্য, মাসাও ফি তখন তারা চলতে থাকে, মাসাও মানে চলতে থাকে, ফিহি ওই আলোতে, ওয়াইজা আজলামা আর যখন অন্ধকার হয়ে যায়, আলাইহিম তাদের জন্য, মানে বিদ্যুৎ চমকানো যখন বন্ধ হয়ে যায় তখন আবার অন্ধকার হয়ে যায়, কমু তখন তারা দাঁড়িয়ে যায়। ওয়ালাউ শাহ আল্লাহ, আর আল্লাহ যদি চাইতেন, লা জাহাবা তাহলে অবশ্যই নিয়ে যেতে পারতেন, বিসামিহিম তাদের শ্রবণ শক্তি, ও আবসারিহিম দৃষ্টি শক্তি, সবই নিয়ে যেতে পারতেন। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ সকল বিষয়ের প্রতি কি ক্ষমতাবান, সর্বশক্তিমান। সংশ্লিষ্ট প্রশ্ন এখানে কি আছে দেখেন, আসহাইবুদার উদ্দেশ্য কি, ওই যে মেঘমালা, বর্ষণ উন্মুখ ঘন কালো মেঘ, এই তো। এরপরে নিজের থেকে দিবেন। তারপরে হচ্ছে নূর এবং দুয়ের মধ্যে পার্থক্য কি, নূর এবং দুয়ের মধ্যে পার্থক্য পড়ে নেবেন। তবে মূল পার্থক্যটা হচ্ছে নূর হচ্ছে কোমল আলো, স্নিগ্ধ আলো, যেমন চাঁদের আলোকে আমরা নূর বলি, চাঁদের আলোকে নূর বলা হয়, হ্যাঁ, যেটা হচ্ছে তাপ দেয় না, স্নিগ্ধ কোমল। আর দূর মানে হচ্ছে যেই আগুনের তাপ থাকে, যেই আলোতে তাপ থাকে, যেমন সূর্যের আলোকে আমরা দু বলি, সূর্যের আলো কিন্তু নূর না। ঠিক আছে, এটাই বেসিক পার্থক্য। ইয়া যে আলুন আসাবিহম ব্যাখ্যা, তাদের কানের মধ্যে ওই যে আঙ্গুল দেয়, কেন আঙ্গুল দেয়, বজ্রপাতের ভয়ে। মহিতুম বিল কাফিরিন মানে আল্লাহ কাফিরদেরকে বেষ্টন করে আছেন, মানে কি বেষ্টন, বেষ্টন করা মানে ঘিরে রাখা, মানে হচ্ছে আল্লাহ তাদের সবকিছু খবর রাখে, সবকিছু জানে। হ্যাঁ, এই হচ্ছে আল্লাহ, আল্লাহকে তারা ফাঁকি দিতে, মানে আল্লাহকে তারা কি ফাঁকি দিতে পারবে না, যেদিকেই যাবে, যাওয়ার চেষ্টা করবে সেদিকেই আল্লাহ, এই হতে হচ্ছে। ইস্তাওকাদা লাইবসিরুন ইয়াজআলুন ইয়াকাদু, এই কয়টা তাহকিক আছে, এখানে আর কয়েকটা আছে, এগুলো দেখে নেবেন। ইয়াখতাফু মাশাও কমু। এরপরে হচ্ছে 21 এবং 23 নম্বর আয়াত। এখানে কেস দেখেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে মানব সকল, উবুদু রাব্বাকুম তোমাদের রবের ইবাদত করো, আল্লাযী যিনি খালাকাকুম তোমাদেরকে সৃষ্টি করেছে, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছে, লাআল্লাকুম তাত্তাকুন যাতে তোমরা কি মুত্তাকি হতে পারো। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনা, আল্লাযী যিনি জাআলা লাকুম তোমাদের জন্য তৈরি করেছেন, আল আরদা মানে জমিনকে, ফিরাশান মানে কি বিছানা স্বরূপ, ওয়াস সামাআ এবং আসমান কি করেছেন, বিনা আন মানে ছাদ স্বরূপ, ও আনজালা মিনাস সামা এবং তিনি নাজিল করেন আকাশ থেকে, মা আন মানে বৃষ্টি, ফা আখরাজা বিহি অথবা তার দ্বারা তিনি কি করেন, বের করেন, মিনাস সামারাতি মানে বিভিন্ন প্রকার ফল 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 ফলাদি, রিজকান লাকুম তোমাদের জন্য রিজিক হিসেবে, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, সুতরাং তোমরা কইরো না আল্লাহর সাথে কাউকে সমকক্ষ, বা আল্লাহর সাথে শিরক কইরো না, ও আনতুম তাআলামুন জেনে শুনে আর কি। ও ইন কুনতুম আর যদি তোমরা থাকো, ফি রাইবিন কোনো সন্দেহের মধ্যে, মিম্মা নাজ্জালনা যা আমি নাজিল করেছি, আলা আবদিনা আমার বান্দার উপরে,
ফাআতু, তাহলে তোমরা দেও, বিসূরাতিন, একটা সূরা, মিন মিসলিহি, এর মতো, মানে এই যদি যদি আমি যে কোরআন নাজিল করেছি আমার বান্দার উপরে, এর এই ব্যাপারে তোমাদের যদি কোনো সন্দেহ থাকে, তাহলে একটা সূরা তোমরা কি করো, আমাকে দাও, মিন মিসলিহি, এর মতো, অদউ, আর তোমরা এই জন্য আহ্বান করো, সুহাদা আকুম, তোমাদের যারা সাহায্যকারী আছে, পণ্ডিত বর্গ আছে, তাদেরকেও আহ্বান করো, মিন দুনিল্লাহ, তবে আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া অন্য তোমাদের অন্যদেরকে তোমরা যাদেরকে হচ্ছে কি করো, ইলাহ মানো বা সাহায্যকারী মনে করো, ওদেরকে আহ্বান করো, ইনকুম তুম সাদিকুন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। এটা দেখেন 5 সালে, 11 সালে, 14 সালে, 20 সালে আসছে, এটা আসার সম্ভাবনা আছে, একটু পড়ে নেবেন। এখানে সংশ্লিষ্ট প্রশ্ন কি আছে দেখেন, ইয়া আইয়ুহান নাস দ্বারা কাদেরকে সম্বোধন করা হয়েছে? সাধারণত হচ্ছে মক্কাবাসীদেরকে সম্বোধন করা হয়। আর ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দ্বারা মদিনাবাসীদেরকে সম্বোধন করা হয়, এটা হচ্ছে বেসিক কথা। তারপরে ব্যতিক্রম আছে, সকল মানুষের উদ্দেশ্য, এরকম আরো কিছু কথা আছে, মতামত আছে, এগুলো একটু দেখে নেবেন আপনারা। তারপরে হচ্ছে অল্লাযিনা মিন ক্বাবলিকুম বলতে কি বুঝেন? অল্লাযিনা মিন ক্বাবলিকুম, আহ পড়ে নিয়েন। তাহকিক আছে কয়েকটা, ওবুদু, তাত্তাকুন, আনজালা, সবই ফেল, বেশিরভাগই ফেল। এই সুহাদাটা শুধু এসএম, বহু বচন এক বচনের শাহিদ, এছাড়া সবই ফেল। তারপরে হচ্ছে পরের আয়াত, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহয়ি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদা, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, লা ইয়াস্তাহয়ি, তিনি লজ্জাবোধ করেন না। তিনি কিসের লজ্জাবোধ করেন না? যে আন ইয়াদরিবা, যে তিনি কি উল্লেখ করবেন, মাসালান মানে উদাহরণ, আল্লাহ লজ্জাবোধ করেন না উদাহরণ দিতে। কিসের? মা বাউদাতান, বাউদাতান মানে হচ্ছে কি, মশা, মশা মানে মশার উদাহরণ দিতে, সামান্য মশার দ্বারা এক্সাম্পল দিতেও আল্লাহ লজ্জাবোধ করেন না। ফামা ফাওকাহা, আর তার চেয়ে ক্ষুদ্রতর কোনো, মশার থেকেও যদি ক্ষুদ্রতর কোনো কিছু হয়, তার সেটার মেসালও আল্লাহ দিতে পারে, সেটার উদাহরণ আল্লাহ দিতে পারে, সে সম্পর্কে আল্লাহ কোনো লজ্জাবোধ করেন না। ফাআম্মাল্লাযিনা আমানু, সুতরাং যারা ঈমান এনেছে, ফায়ালামুন, তারা জানে যে কি, আন্নাহুল হাক্কু, নিশ্চয়ই এটা সত্য, মির রব্বিহিম, মানে তাদের রবের থেকে। ও আম্মাল্লাযিনা কাফারু, আর যারা কুফরি করেছে, ফায়াকুলুন, তারা বলে, মাজা আরাদাল্লাহু বিহাযা মাসালা, মানে এই উদাহরণ দিয়া আল্লাহ কি উদ্দেশ্য করেছেন, মাজা কি, আরাদা উদ্দেশ্য করেছেন, বা আল্লাহ কি চাচ্ছেন, বিহাজা মাসালা, এই উদাহরণ দ্বারা, ইউদিল্লু বিহি কাসিরা, আল্লাহ বলেন যে আল্লাহ এর দ্বারা অনেককে পথভ্রষ্ট করে, ও ইয়াহদি বিহি কাসিরা, আবার এই সামান্য উদাহরণের মাধ্যমেই আল্লাহ অনেককে কি করে, ইয়াহদি, হেদায়েত দেয়। ওমা ইউদিল্লু বিহিল ফাসিকিন, আর এই যারা ফাসিক তারাই কেবলমাত্র এই এই সমস্ত এই উদাহরণ গুলো দ্বারা পথভ্রষ্ট হয়ে যায়, ফাসিকরাই। আল্লাযিনা, যারা ইয়ানকুদুনা মানে ভেঙে ফেলেছে, ইয়ানকুদুনা মানে কাজা করা, কাজা করা মানে কি, ভেঙে ফেলা, যারা ভঙ্গ করেছে কি, আহাদাল্লাহি, মানে আল্লাহর ওয়াদা, আল্লাহর সাথে কৃত ওয়াদা ভঙ্গ করে ফেলেছে, মিম বাদি মিসাকিহি, মানে আল্লাহর সাথে অঙ্গীকার করার পরে, মিম বাদি পরে মিসাকিহি, মানে আল্লাহর সাথে অঙ্গীকার করার, এখানে কোন ওয়াদার কথা বলা হয়েছে? আমরা জানি যে আলম ইয়ারহ বা রুহের জগতে আল্লাহ কিন্তু আমাদেরকে, আমরা যখন রুহ ছিলাম, সেখানে আল্লাহ আমাদের সবাইকে সামনে রেখে একটা অঙ্গীকার নিয়েছিলেন, যে বলেছে, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কলু বালা, তখন সবাই আমরা বলেছিলাম রুহের জগতে যে হ্যাঁ, আপনি আমাদের রব। এবং আমরা তখন স্বীকার করেছিলাম যে দুনিয়ায় এসে আমরা তার ইবাদত করব, তাকে মানবো। তো কাফেরদের রুহ তো সেখানে ছিল, তো কাফেররা দুনিয়ায় আইসা তখন আল্লাহকে ভুলে গেল। তার মানে কি, আল্লাহর সাথে যে কৃত অঙ্গীকার সেটা তারা ভঙ্গ করলো। তো আল্লাহ বলছে, যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করে, ইয়াকতাউন, এবং যারা ছিন্ন করে, মা আমারাল্লাহু বিহি, মানে আল্লাহ তাদেরকে যা আদেশ করেছেন, সেই সেটা তারা কি ছিন্ন করে, আনজে ইউসলা, যে তারা যুক্ত করবে, মানে নতুন কিছু যুক্ত করবে, মানে আল্লাহর সাথে নতুন কিছু যুক্ত করবে, মানে কি, শিরক করবে। ওয়ুফসিদুনা, এবং তারা ফাসাদ করবে, অশান্তি সৃষ্টি করবে, ফিল আরদি, জমিনে, উলাইকা হুমুল খাসিরুন, আল্লাহ বলে ওরাই হচ্ছে কি, মানে ক্ষতিগ্রস্ত, খাসিরুন। ইন্নাল্লাহ ইয়াস্তির মর্মার্থ লেখুন, একটু পড়ে নেবেন। ওয়াহদি বিহি কাসিরা, ওই তো একই কথা, যে মুমিনদেরকে, মুত্তাকিদেরকে আল্লাহ এর দ্বারা হচ্ছে হেদায়েত দেয়। আর ফাসিকিন দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে? কাফির অথবা মুনাফিক হইতে পারে, ফাসিকও হইতে পারে, কি উদ্দেশ্য একটু দেখে নেবেন। ফামা ফাওকাহা, মানে মশার থেকেও ক্ষুদ্রতর, এই অংশটুকুর দুটি অর্থ হতে পারে। এক নম্বরে হচ্ছে মশা বা তার থেকেও বড় কোনো প্রাণী, যেমন মধুমক্ষিকা, মাকড়সা, গাধা, কুকুর, কেননা তৎকালীন কাফিররা উক্ত বস্তু সম্পর্কে মানে ঘৃণা করতো, এই উপমাকে। আবার কেউ কেউ বলেছেন যে, অধিকাংশ মুফাসসির বলেছেন যে মশার চেয়ে অধিক ক্ষুদ্রতর প্রাণীর উদাহরণ দিতেও আল্লাহ লজ্জাবোধ করেন নাই। আহাদুল্লাহ দ্বারা কাকে উদ্দেশ্য করা হয়েছে?
ওই যে ওয়াইদা আখাযাল্লাহু মিসাকাল্লাযিনা উতুল কিতাব, কোরআনেই তো আছে। অহম অহম হুমুল খাসিরুন, মর্মার্থ তারা ক্ষতিগ্রস্ত হবে। এখানে একটু দেখে নিয়েন ব্যাখ্যাটা। তাহকিক আছে লা ইয়াস্তাহয়ি ইয়াজরিব ইউদিল্লু ইয়াহদি ফাসিকুন, সবই দেখেন এই একটা এসএম আর সব ফেল। ফেলটা বেশি গুরুত্বপূর্ণ তাহকিকের ক্ষেত্রে। এই জন্য সিগা বাহাসটা ভালো করে বুঝতে হবে, কোন সিগা থেকে আসছে কোন বাহাস, মানে কোন বাহাস থেকে আসছে কোন সিগা। তারপরে 30 নম্বর 31 নম্বর আয়াত, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আর স্মরণ করো সেই সময়ের কথা যখন ক্বালা রাব্বুকা, আপনার রব বলল, লিল মালাইকাতি, ফেরেশতাদেরকে, ইন্নী, নিশ্চয়ই আমি জাইলুন বানাবো, ফিল আরদি খলিফা মানে জমিনে আমার খলিফা বানাবো। কলু, তখন তারা বলল, আতাজআলু ফিহা, আপনি কি এমন কাউকে সেখানে বানাবেন, মাই ইউফসিদু ফিহা, যারা সেখানে ফাসাদ সৃষ্টি করবে, অশান্তি সৃষ্টি করবে, ওয়াসফুকুদ দিমা, রক্তপাত ঘটাবে, ও নাহনু নুসাব্বিহু বিহামদিকা, আর আমরাই তো আপনার তাসবিহ পাঠ করি, আপনার প্রশংসা করি, ও নুকদ্দিসু লাকা, আপনার পবিত্রতা ঘোষণা করি। কলা, তখন তিনি আল্লাহ আল্লাহ বলেন কি, ইন্নী আলামু, নিশ্চয়ই আমি যা জানি, মা মানে যা জানি, লা তাআলামুন, তোমরা সেটা জানো না। ও আল্লামা আদম আল আসমা আকুল্লাহা, আর আল্লাহ আদম আল ইসলামকে যাবতীয় নাম সমূহকে শিক্ষা দিলেন, কুল্লাহা, সকল নাম শিক্ষা দিলেন। সুম্মা, অতবার আরদাহুম আলাল মালাইকা, অতবার সেই সেই জিনিসগুলো ফেরেশতাদের সামনে তুলে ধরলেন। ফাকল, অতবার বললেন যে আম, আই আম্বি উনি, মানে মানে আমাকে জানাইয়ে দাও, বি আসমা ই হা উলাই, এই এই জিনিসগুলোর নাম আমাকে বলে দাও, ইন কুনতুম সাদিকুন, যাতে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। এ তো শেষ। এখানে ব্যাখ্যা আছে ইয়াসফিক উদ্দিমা, রক্তপাত ঘটানো। তারপরে আহ খলিফা শব্দের বিশ্লেষণ একটু পরে নেবেন এটা। আতা জালু ফিহা মাই ইউফসিদু ফিহা পরে নিয়ে, এদিকে আবার ওয়ার্নিং দিয়েছে, কেটে যেতে পারে যে কোনো সময়, খুবই ঝামেলা। আহ তাহাকিক করুন, তাহাকিক মালাইকা, বহু বচন এক বচনে, মালাকুন স্বর্গীয় দূত, জাইলুন এটা ইসমে ফাইল, ইয়াসফিকু ফেলে মুজারে, নুসাব্বিহু এটাও ফেলে মুজারে, জমা মুতাকাল্লিম, নুকাদ্দিসু এটাও সেম, আলামু এটাও হাইদে মুতাকাল্লিম, আমি যা জানি, ইফাল থেকে। আর নুসাব্বিহু নুকাদ্দিসু এগুলো পাবে তাফিল থেকে, তাফিল থেকে তাসবিহ, তাকদিস। শেষ। এরপরে হচ্ছে আমাদের তৃতীয় টপিক, নাহু, ইলমের নাহু। আমরা আপনাদেরকে একটা শীট দিয়েছি, এই আহ, আহ, সেখান থেকেই আমরা পড়াচ্ছি। এটা আপনারা একটু দেখে নেবেন। দেখেন, আসওয়ালু মা হুয়াল বিনাউ অথবা আল মাবনিউ কাম কিসমাল্লাহু বাইন বিল আমসিলা। মুকদ্দিমা ক্বালাল্লাহু তাআলা আফামান আফামান আসাসা বুনিয়ানাহু আলা তাকওয়া মিনাল্লাহ, এটা একটা আয়াত যেখানে বুনিয়ান শব্দটা আছে, মানে বুনিয়ান থেকে তো বিনা, সেখান থেকে মাবনি তো, তো মানে হচ্ছে তো এই জন্য এই আয়াতটাকে প্রাসঙ্গিক হিসেবে আনা হয়েছে। মিনাল মালুম ফিল মাবনি আকওয়ালু আদিত, এখানে এই সেম, আগে যেরকম আছে সব জায়গায় সেম, এটা পড়ার কিছু নাই। বাইনুল মাবনি আল আন উরিদু আন আকতুবা আনিল মাবনি ফিদাইল ইনশাআল্লাহ তাআলা, এখন আমি ইচ্ছা করছি কি মাবনি সম্পর্কে কিছু নিচে লিখবো। মাবনি লুগাতান হচ্ছে আল বিনায়া আল মিদাত, মানে হচ্ছে তৈরি করা, স্থাপিত করা। আল মাবনি ইস্তালাহা কলা সাহিবু ইলাইহিতুন নাহু ওয়া হুয়া আল্লাযী ইউতরাকু আলা বিনাই, যেটা তার 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 যে ভিত, বিনা, বিনা মানে কি ভিত না, ইসলামের পঞ্চবিনা, বিনা মানে কি ভিত, খুঁটি খুঁটি, অর্থাৎ তার যে মূল অবস্থাটা, ওই অবস্থার উপরই সে কি কি থাকে, ইউতরাকু আলা বিনাহি, সেই অবস্থায় সে থেকে যায়, মানে তার কোনো পরিবর্তন হয় না, তার মূলের উপরই সেই অটল অবিচল থাকে। এটা হচ্ছে কলা সাহেব হেদায়েতুন নাহু গ্রন্থকার বলেছেন। আকসামুল মাবনি হচ্ছে, মাবনি হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে এসএম থেকে হয়, একটা হচ্ছে ফেল থেকে, একটা হরফ থেকে হয়। এসএম থেকে হয় মুজমারাত, মানে জমির গুলা, আসমা এশারা। জমির কোনগুলা, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আং তাং তুমাং, এগুলা। তারপরে আরো আরো অনেকগুলো জমির আছে, ঠিক আছে। তো সেই সেই সকল জমির হচ্ছে কি, মানে সর্বনাম যেগুলো, এগুলো হচ্ছে আপনি। তারপরে আসমা ইশারা যেগুলা, এটা ওটা ওইটা ওইগুলা এগুলা, যেমন এই যে আল্লাজি, তারপরে আল্লাহ জানে, আল্লাহ জিনা, আল্লাতি, আল্লাহ তানে, আল্লাহ তিনা, জালিকা, হাজা, হাজিহি, এগুলা আসমা ইশারা। যেমন দিস, ইট, দ্যাট, ইংরেজিতে ওইগুলো আসমা ইশারা। আসমাল মাউসুলা মানে হচ্ছে যেগুলা, যেমন যিনি, যারা, যেমন মানে যেমন না, যিনি, যারা, যেগুলো, যা, এগুলো হচ্ছে এসমে মাউসুলা। হুম। যেমন এই যে আল্লাজি, ও আমি তো এখানে আসমা ইশারায় আল্লাজি বলে ফেলছি, না, আল্লাজি তো আসমাই মাউসুলা হবে, ইশারা হচ্ছে হাজা, হাজিহি, হাজানে,
হাতানে, উলাইকা, এগুলো হচ্ছে আসমায়ে ইশারা। আসমায়ে মাউসুলা হচ্ছে আল্লাজি, আল্লাজানে, আল্লাজিনা, আল্লাতি, আল্লাতানে, এগুলো হচ্ছে আসমায়ে মাউসুলা। ঠিক আছে? তাহলে আসমায়ে আফআল কোনগুলা? ওই যে আসমায়ে আফআল আছে অনেকগুলো, অনেকগুলো আছে যেগুলো মানে মূলত এসএম কিন্তু ফেলের অর্থ দেয়। এটা দরকার নাই, অ্যাডভান্স লেভেল। আসমায়ে আসওয়াত আছে, দরকার নাই। আসমায়ে জুরুফ আছে, একটু পড়বেন। আসমায়ে জরুফ যেমন জরফে জামান, জরফে মাকান, মানে সময় এবং স্থান বোঝাবে, সেগুলা। আসমাইল কিনায়া, আল মুরাক্কাবে বিনাই, দরকার নাই এগুলো। জাস্ট এখান থেকে তিনটা মনে রাখবেন: জমির, ইশারা এবং মাউসুলাতে, তিনটা মনে রাখলে এনাফ। আর ফেল থেকে ফেলে মাজিটা হচ্ছে, ভাই এগুলো তো বেসিক, সবই বেসিক এবং খুবই ছোট ছোট। এগুলো পড়াই দিব, মানে অসুবিধা নাই। এগুলো একটু আইডিয়া থাকলে আপনার যে কোনো প্রশ্ন আসে লিখতে পারবেন। ঠিক আছে? এখন পড়লেন, পড়লেন ঠিক আছে, কিন্তু কম কইরা কিন্তু কমন আসলো না, তখন কি করবেন? তাই না? এগুলো বেসিক একেবারে। ফেল থেকে ফেলে মাঝি যেটা, এটা হচ্ছে মাবনি, এটা কোনো পরিবর্তন নাই। আমরে হাজিরও মাবনি। আর হচ্ছে হরফ থেকে যত হরফ আছে সব হরফ মাবনি, এই তো শেষ। এত প্যারা নেওয়ার তো কিছু নাই। তারপরে হচ্ছে এরাবটা কি? মাহুয়াল এরাব ও কাম কাম কিসমালি আলামাতিল এরাব। এরাব কি? এরাব হচ্ছে আম আলামাত, আল আসার মানে চিহ্ন। আল এরাব ইস্তেলাহান হচ্ছে আল এরাব মা বিহি ইয়াখতালিফু আখিরুল মুরাব। হিদায়াতুন গ্রন্থকার বলেছেন এরাব হচ্ছে মা বিহি, যার দ্বারা ইয়াখতালিফু মানে পরিবর্তন হয়, আখিরুল মুরাব মানে মুরাবের শেষ অক্ষরে পরিবর্তন হয়, সেটাই হচ্ছে এরাব। এরাবের ওই যে আমাদের তাশকিলের ক্লাসটা দেখবেন, সেখানে আমরা এরাব সম্পর্কে বিস্তারিত বলেছি। হ্যাঁ, আকসামুল এরাব, এরাব হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে এরাব বিল হরফ, মানে হরফ দ্বারা এরাব, যেমন অ আলিফ ইয়া তিনটা। মাসালান যা আনি আখুকা, এই যে এখানে আখুর যে ওয়াওটা, এটা হচ্ছে এরাবুল হরফ। রাইতু আখাকা, এখানে খরবর একটা আলিফ আছে, এটা হচ্ছে এরাব্বিল হরফ। মারারতু বি আখিকা, এখানে খরবর একটা ইয়া আছে, এটা হচ্ছে এরাব্বিল হরফ। আর এরাব্বিল হরকত মানে জের জবর পেশ দ্বারা, যেমন রফা নসব জর দ্বারা। যেমন যা আনি জাইদুন, এই যে জাইদুন, দুনের উপরে যে পেশ, এটা হচ্ছে রফা, এরাব। এরপরে জাইদান, রাইতু জাইদান, এই জবরটা হচ্ছে এরাব। মারারতু বি জাইদিন, এটা হচ্ছে এই এই যে জেরটা হচ্ছে এরাব। দ্বিতীয়ত বাংলা দেওয়ার সুযোগ নেই ভাই, আরবি দেওয়া লাগবে। যেগুলো আরবিতে দেওয়া লাগবে সেগুলো আমরা আরবিতেই দিয়েছি। এখানে আবার বাংলা একটু দেওয়া আছে, দেখেন, একটু দেখে নিয়েন। তারপরে আটটা প্রশ্ন আমরা পড়ি, এইটাই পড়ি। আরিফি গরিয়াল মুনসারিফ, গরিয়া মুনসারিফ কাকে বলে? গরিয়া মুনসারিফ হচ্ছে গরিয়া মুনসারিফ হচ্ছে তাগাইয়ুর আর তাবদিল। মুনসারিফ, মুনসারিফ শব্দের এখানে গয়ের গয়ের হবে না, শুধু মুনসারিফ শব্দের অর্থ তাগাইয়ুর মানে পরিবর্তন করা। আর আর গয়রে মুনসারিফ মানে হলো যেটা পরিবর্তন হয় না, তাবদিল। গয়রুল মুনসারিফ ইস্তিলাহান পরিভাষায় হলো হুয়া মা ফিহি সাবাবানে, যেখানে দুইটা সবাব থাকবে, আও ওয়াহিদু ইয়াকুমু মাকামাহুমা, অথবা একটা সবাব থাকবে যেই সবাব দুইটা সবাবের স্থলাভিষিক্ত হয়। মিন আসবাবি তিসআ, নয়টা সবাব থেকে। আমরা তাশকিলের ক্লাসে গায়রে মুনসারিফ সম্পর্কে বলেছি, মাস্টার ক্লাসে, ওটা দেখে নেবেন। যে গায়রে মুনসারিফ হচ্ছে যার মধ্যে দুইটা সবাব থাকে, মানে নয়টা সবাব আছেন। সবাব মানে বৈশিষ্ট্য, সবাব মানে হচ্ছে বৈশিষ্ট্য, যেমন আদল মানে পরিবর্তন করা, অস্ফ মানে গুণাগুণ, তানিস মানে মুয়ান্নাস হওয়া, তারপরে উজমা মানে অনরবি হওয়া, জামা মানে বহুবচন হওয়া, তারপরে আর কি আছে, আলাম মানে নির্দিষ্ট নাম হওয়া। হ্যাঁ, এই যে এরকম নয়টা সবাব আছে। শেষে আলিফ লাম হওয়া, তারপরে আলিফ লাম না, শেষে শেষে আলিফ নুন অতিরিক্ত হওয়া, তারপরে হচ্ছে আর কি অজনে ফেল হওয়া, মানে ফেলের ওজনে হওয়া। এই যে নয়টা সবাব আছে, এই নয়টা সবাবের মধ্যে যে কোনো দুইটা যখন থাকবে, তখন সেটা হবে গায়রে মুনসারিফ। অথবা এমন একটা সবাব থাকবে যেটা দুইটার স্থলাভিষিক্ত। হুকমু গায়রুল মুনসারিফ, গায়রুল মুনসারিফ হুকুম হুকুম হইলো যে আল্লাহ ইদখুলহু আল কাসরা ওয়াত তানবিন, এর মধ্যে কি জের এবং তানবিন হবে না, কখনোই গায়রে মুনসারিফে জের হবে না এবং তানবিন হবে না, সবসময় জবর হবে এবং পেশ হবে। ওয়াকুনু ফি মাউযিল জাররি মাফতুহান আবাদান, মানে যখন জেরের হালতে থাকবে সবসময় সেখানে জবর হবে, কখনোই জের হবে না। যেমন যা আনি অমারু, আমার কাছে ওমর আসলো। রাইতু অমার, আমার কাছে আমি ওমরকে দেখলাম, এটা নসবের হালতেই আছে। কিন্তু মারারতু বি ওমারি, এখানে বা হরফে জার, শেষে হওয়ার কথা ছিল জের, কিন্তু হয়েছে বি ওমার। কারণ কি? এটা হচ্ছে একটা গায়রে মুনসারিফ, যার কারণে বি ওমারি হয় না, ওমার হয়েছে। আসবাবু মানুষ সরফ, এই মানুষ সরফ মানে গায়রে মুনসারিফ। এর সবব কয়টা? নয়টা। দেখেন এখানে ওই দেওয়া আছে, এই যে নয়টার কথা বলেন, আদৌল, আসফাত, আনিস, মারিফা, উজমা, জামা, তারকিব, অজনেফির, আলিফানুল, জাইদাতানি, এই নয়টাই। এবার শেষ। আর মুনসারিফ, মোরাব, আহ তাহলে এরাব, একটু আগে তো এরাব পড়লাম যে যার দ্বারা শেষের অক্ষরে পরিবর্তন হয় মোরাবের, সেটাই হচ্ছে এরাব। আর যার শেষের অক্ষরে পরিবর্তন হয় সেটা হচ্ছে মোরাব। দেখেন
ইসমে মুরাব দুই প্রকার, মুনসারিফ গায়রে মুনসারিফ, মানে পরিবর্তনশীল আর হচ্ছে অপরিবর্তনশীল। তাহলে মুনসারিফ হচ্ছে হুয়া মা লাইসা ফিহি সাবাবানে আও ওয়াহিদুন ইয়াকুম মাকামা, মানে যার মধ্যে ওই 9টা সওয়াবের 2টা সওয়াব পাওয়া যায় না অথবা একটা সওয়াব পাওয়া যায় না, মানে 2টা স্থলাভিষিক্ত ওই 9টা সওয়াব থেকে, সেটাই হচ্ছে মুনসারিফ। যেমন জাইদুন, এখানে জাইদ, যা জাইদুন, রাইতু জাইদান, মারারতু বি জাইদিন, সবখানেই পরিবর্তন হইতেছে, কোনো সওয়াব নাই, যার কারণে এটা মুনসারিফ। আর এটা হচ্ছে আইয়াদুল হারাকাতু সালাসা মা তানবিন, মানে মুনসারিফের হুকুম হচ্ছে যে এর ভিতরে হরকতে সালাসা মানে 3টে হরকত, জের জবর পেশ তিনটাই প্রবেশ করবে এবং তানবিনও প্রবেশ করবে, কোনো অসুবিধা নেই, বা তানবিন সহকারী প্রবেশ করবে। আর গায়রে মুনসারিফ হুকুম হুকুম হচ্ছে ওই যে যার মধ্যে 2টা সওয়াব, একই কথা, 2টা সওয়াব থাকবে অথবা একটা সওয়াব থাকবে 2টা স্থলাভিষিক্ত, এবং ওই ওই 9টা সওয়াবের মধ্যে এই। তারপর তো হুকমুল গায়রে মুনসারিফ, যে সেটা কাসরা তানবিন মানে জের এবং তানবিন গ্রহণ করবে না, এবং সবসময় জবরের জেরের হালতে সবসময় জবর হবে। এই তো শেষ। তাহলে এই ছিল আমাদের ক্লাস আজকের। সবাইকে ধন্যবাদ। আমাদের ক্লাস মনে হয় আবারও বন্ধ হয়ে যাওয়ার সময় আসছে, এই জন্য আমরা একটু দুঃখ প্রকাশ করছি আপনাদের কাছে। তো আশা করছি আজকের ক্লাসটা হেল্পফুল ছিল। আবার ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে যুক্ত হব। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের গ্রুপে জানাবেন, আমরা ইনশাল্লাহ চেষ্টা করব জবাব দেওয়ার জন্য। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।